নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এইদিকে দেখো, চিকেন নিয়ে চলে এসছে দাদা। আজকের ছাল সমেত নিয়ে এসছে চিকেনটা। অনেক দিন আমাদের এখানে পায় না, তা আজকের হঠাৎ পেয়েছে, নিয়ে চলে এসছে দাদা। চিকেন দিয়ে আজকের বানাবো আমি আজকের এই আলু। এই আলু তোমরা যদি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তো তোমরা কীরকম খেয়েছো। এটাকে আমাদের এইদিকে বলে ঝোড়া আলু। কেন এর গায়ে দেখতে পাচ্ছ চারিদিকে শিকড় ভর্তি, যার জন্য এই আলুটাকে নাম বলে শিকড় আলু। তোমরা এই আলু যদি খাও তো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছিলো। আজকের এই আলু দিয়ে চিকেনটাকে আমি বানাবো, তা তোমরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে অবশ্যই। আমি চলো চিকেনটাকে ধুয়ে নিয়ে আসি। এখানে দেখো চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসছে। আর এটা কিন্তু পোলট্রির মুরগি না, কি কয়লা না কি বয়লা বলে, ওই চিকেনটাই নিয়ে এসছে দাদা। আজকের পেয়েছে হঠাৎ, তাই নিয়ে চলে এসছে এই চিকেনটা কিনে নিয়ে। তা চলো এই চিকেনটাকে আমি প্রথমেই একটু ম্যারিনেট করে নেব টক দই দিয়ে। তো এখানে বড় চামচের 2-3 চামচ আমি দিয়ে দেবো টক দই। আর এই টক দইটা কিন্তু আমি বাড়িতেই বসিয়েছি। এখানে 3 চামচ, বড় চামচের 3 চামচ আমি দিয়ে দিলাম টক দই। আর এখানে দিয়ে দেবো অল্প 2 চামচ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই মাংসটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য এটা টক দই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তাহলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তা দেখো এই আলুটা আমি অর্ধেক নেব, এতটা নেব না, অনেকটাই আলু কিন্তু। আর এই আলুটা একটা দাদা এক্ষুনি এসে দিয়ে গেছে, ওনাদের নিজেরা চাষ করেছে, আলু দিয়ে গেছে আমাদেরকে। তা আমি এতটুকুনি আলু দিয়ে দেবো। আর আমি যেই নর্মাল আলু প্রত্যেক দিন খাই, ওই আলু কিন্তু আমরা দেবো মাংসতে, কেননা ওই আলু ছাড়া আমার ছেলে কিন্তু ভাত খাবে না। এর খোসাগুলো কিন্তু একটু মোটা মোটা করে ফেলতে হবে, না তো যে শিকড়গুলো আছে এই শিকড়গুলো কিন্তু গায়ের মধ্যে থেকে যাবে। আর এইদিকে দেখো আমার ছেলে দৌড়াচ্ছে। আর এই আলুটা ভীষণ হরহরে টাইপের হয়, যেরকম কচু হয় হরহরে টাইপের এই আলুটা হয়। দেখো এই আলুটার ভেতরটার কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর বেগুনি বেগুনি কালার ভেতরটা। এই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, বেশি বড় বড় সাইজ করবো না, আমি ছোট করে দেবো। এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আর সাদা তেলেই আমি রান্না করব। অল্প একটু চিনি দিয়ে দেবো, চিনিটাকে একটু কালার করে নেবো আমি প্রথমেই। আর তেলটা আমি কম দিয়েছি, কেননা ওটা চামড়া সবজি যেকালে চিকেনটা ওর মধ্যে থেকে অনেকটাই তেল ছাড়বে, তার জন্যই আমি একটু তেলটা কম দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন করতে পারবে। এখানে দেখো তেলে চিনির কালারটা আসছে, চিনিটা ফুটছে। এই জায়গা ধরো চিনিটা আমার পুড়ে গেছে। নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জায়ফল। এখানে দিয়ে দেবো ফোড়নে। আর গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এখানে আমি পেঁয়াজ, বড় সাইজে 5টা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেবো প্রথমেই আমি। এই দিয়ে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার বাকি মশলা কিছু আমি দিয়ে দেবো এখানে। এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট পরিমাণ মতন। এটা একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন। এখানে আমি জিরের গুঁড়ো দেবো না, তার বদলে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো। এটা চামচটা ছোটো বলে যার জন্য আমি 3 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ওখানে একটু লবণ দিয়েছিলাম, যার জন্য এটা একটু অল্প দিয়ে দিলাম। 3 চামচ মতন লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায়।
মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি প্রথমেই। এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছি চিকেনটা আমি দিয়ে দেবো। এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম আমি আলুগুলো দিয়ে দেবো এই পরে। এখানে দেখো কয়েকটা আলু আমি কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে দেবো। আর এখানে রেখেছি টমেটো, এই টমেটোগুলো এবারে দিয়ে দেবো। এখানে একটা বড় সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছিলাম 4 ফালি করে, এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে একটু সময় লাগবে এই মাংসটা একটু সেদ্ধ হতে। এই দিয়ে দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আলু টালু একদমই গলে গেছে। আর এই যে ঝোড়া আলু দিয়েছিলাম দেখো কত সুন্দর গলে গেছে এই আলুটা। ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি, অল্প একটু চিনি, আর দিয়ে দেবো গরম জল পরিমাণ মতন। একটু নেড়ে দেবো। এই দিয়ে দেখো চিকেনটা আমার রান্না হয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটু হালকা করে। তা চলো রান্না একদম রেডি। তা তোমাদের কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। তা চলো চলে এসেছি চিকেন দিয়ে ভাত খাওয়ার জন্য, গরম গরম ভাত আর তার সাথে তরকারি। আর এই যে ঝোড়া আলুগুলো তোমাদেরকে একটু দেখাই, গলে দেখো কি অবস্থা হয়েছে, একদম বুঝতেই পারবে না আলুগুলো দেখো কত সুন্দর গলে গেছে একদম আলুগুলো। তা চলো এই আলু দিয়েই ভাতটা মাখিয়ে নিয়ে খেয়ে দেখা যাক। এই আলু সত্যিই খুব সুন্দর খেতে, আমরা আগেও অনেকবার খেয়েছি। আর চিকেনটাও খুব সুন্দর গলে গেছে, কেন অনেকটা টাইম লেগেছে চিকেনটা কষাতে, কিন্তু মাংসটা একদম গলে গেছে। তা সত্যিই খুব সুন্দর লাগছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবেন। তা দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো ভিডিও নিয়ে। তা তোমার সুস্থ থেকে ভালো থেকো, টাটা।